এক নাম্বার প্রস্তাব হলো মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। বলল না, এই মুহাম্মদ যেখানে যাবে সেখানে তার কণ্ঠের মাধুর্যতা দিয়ে মানুষকে কালিমা পড়ায় মুসলমান করে ফেলবে। কয় তাহলে কি করা যায়? কয় তা যদি না হয় তাহলে কারাগারে বন্দি করে ফেলাও। একটু বলেন ভাইরা, এই যে 2 নাম্বার প্রস্তাব মুহাম্মদকে কারাগারে বন্দি করো, বলেন এই 2 নাম্বার প্রস্তাবের বাস্তবতা আমার দেশে আছে কিনা? আর এক কাফের বলল না, কারাগারে বন্দি করে লাভ নাই। কয় কেন? কয় কারণ হলো মুহাম্মদকে যদি কারাগারে বন্দি করো তাহলে কারাগারের ভিতরে যে চোর আর ডাকাত গুলি আছে, সমস্ত চোর আর ডাকাত মুহাম্মাদের প্রেমে পাগল হইয়া তার কর্মী হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার কয় না? কয় এত মহাজালা, এই হালার হুজুর জাত টুপিওয়ালা রে, যেখানেই রাখি সেখানেই ঝামেলা, করাটা যায় কি? শেষ পর্যন্ত ওদের লিডার আবু জাহেল সহ কয়েকজন বলল, যেহেতু মুহাম্মদকে দেশের বাইরে দিলেও সমস্যা, কারাগারে বন্দি করলেও সমস্যা, তাহলে চূড়ান্ত কাজ করা যাক। কয় কি? কয় চিরতরে মুহাম্মদকে হত্যা করে ফেলা হোক। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত, মুহাম্মদকে একেবারে চিরতরে বিদায় করে দেওয়া হোক। এই পরামর্শ ফাইনাল। বলা হলো এক এক গোত্র থেকে এক একজন যুবকের হাতে অস্ত্র দিয়ে দাও, একযোগে একসাথে রাতের অন্ধকারে মুহাম্মদকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার আমি জানতে চাই, আপনারা বলেন, এই যে কাফেররা সিদ্ধান্ত করলো মুহাম্মদকে মেরে ফেলার, কিন্তু মুহাম্মদের মরণ আর জীবনের মালিক ওই আবু জাহেল না আল্লাহ? কে 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 কে? এবার রাতের অন্ধকারে, ইতিহাস আপনারা জানেন, সেদিকে আমি যাব না। আল্লাহর হাবিব কাফেরদের মাঝখান দিয়েই বের হয়ে চলে গেলেন। কাফেরদের চোখে ধুলাবালু লাগলো, চোখ তারা ডলতে ডলতে জমিনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের সামনে দিয়া নবীরে পার করে দিলেন। আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা ষড়যন্ত্র করেছিল তোমার বিরুদ্ধে, আমি আল্লাহ বসেছিলাম না, আমি আল্লাহ কৌশল করেছিলাম, আমারও কৌশলটাই বিজয় হয়েছে। কথা ঠিক কিনা? ওই সন্ত্রাস আবু জাহেল ষড়যন্ত্র করে নবীরে হত্যা করতে পারে নাই। এই আবু জাহেলরাও ষড়যন্ত্র করেছিল প্রত্যেকটা আলেমকে পঙ্গু করে তিলে তিলে মেরে ফেলার জন্য। ঠিক কিনা? কথা বলেন। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? সন্ত্রাস। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? কথা ঠিক কিনা? সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে বুবুজান কোলে পালে। মাইকলা কি আইছে? মাইকল আইছে? ও আপনি ভাই একটু ঘন্টা বাড়ান থেকে কিরম হয়? সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে ওরা কোলে পালে। এই বলেন পালছে কিনা? বলেন পালছে কিনা? গডফাদার ছিল এমপি মন্ত্রী। ঠাস করে বলো না, ঠিক কিনা? গডফাদার ছিল এমপি মন্ত্রী। এই রোগে ভালো হবে কি? সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব ছিল মানো কি? কথা বলেন ঠিক কিনা? চাচা, ওদের দেখলে মনে হইতো এক একটা অজগবে আলাইহিস সালাম, কি সুন্দর চেহারা, টাই কুট। আরে বাবা, দেখলে মনে হয় ভদ্রলোক, কিন্তু ভদ্রলোকের মুখোশের আড়ালে এক একটা ছিল আস্ত জানোয়ার। জানোয়ার, বালহুম আদল। বরঞ্চ কোন কোন এমপি মন্ত্রী ছিল জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা,
কাজটা বড় কদাকার। ওই যে সালমান এফ রহমান দরবেশ বাবা যারে আমরা বলি আর কি, কি সুন্দর চাপ দাড়ি ছিল, হ্যাঁ, কি সুন্দর চেহারা দেখতে, মাশাআল্লাহ, পাঞ্জাবি গায়ে, টুপি মাথায়। এই ভদ্রলোকটা দেখতে ভদ্রলোক, কিন্তু হারামখোর কাজটা করলো কি কি জানেন আপনারা? এক দরবেশ বাবাই ৩৬,০০০ কোটি টাকা মারছে। সুবহানাল্লাহ পড়বেন না? চেহারা দেখে কি মনে হয়েছিল যে এই লোকটা টাকা মারবে? বলেন তো ভাই, এত বড় চাপদারি, কি সুন্দর জুব্বা পাঞ্জাবি। আবার একটা সহি আকীদার দলের নাকি অনুসারী ছিল। আমি এটা এখানে দলের কোনো দোষ দিচ্ছি না। এই চোর, ও চোর, আর হাসিনা ওর মা। কথায় আছে চোরের মার, চোরের মার। প্রত্যেকটা এমপি মন্ত্রী ছিল চোর, আর ওর মা এখন দিল্লি বৈশা ফোনে কইতেছে ডিসেম্বর আসতেছি, প্রস্তুতি থাইকো। প্রস্তুত আছি আফা, আপনি আসেন, আপনি এয়ারপোর্টে পা রাখবেন, আপনার ধরে জেলে ঢুকাই দেব। কথা ঠিক কিনা জোরে বলেন? এক একটা ভদ্রলোক দেখতে মনে হয়েছিল ভদ্রলোক, আসলে ভদ্রলোক না জানোয়ার। বলেন ভদ্রলোক না জানোয়ার? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, সিদ্ধান্ত অনুযায়ী তারা সাকসেস হতে পারে নাই। ঠিক একই রকম ভাবে যেই আলেমেরা, যেই নবীরা দাওয়াত দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, এই কাফেরেরা বিনা কারণে নবীদেরকেও হত্যা করেছে। কথাকার, বিনা কারণে নবীদেরকে তারা হত্যা করেছে, আর হত্যা করেছে তাদেরকে যারা ন্যায় কাজের আদেশ দিত সমাজের ভিতরে। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখন এই যে মূল কথা আসছে, খেয়াল করেন। আল্লাহ বলেন যারা নবীদেরকে হত্যা করে, খেয়াল করেন, আর যারা সৎ কাজের আদেশ দেয়, এই মুমিনদেরকে যারা হত্যা করে, কষ্ট দেয়, আল্লাহ বলেন এই কাফের বেঈমানদের দুনিয়া আখিরাতের জন্য দুনিয়ার কোনো ভালো কাজ কবুল হবে না, আর পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথাটা কার? কাফেরদের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেন না। এখন এই এদিকে মাথা সোজা করেন, শুধু আমার দিক তাকায় শোনেন। ওয়াজ বোঝে না, খালি কয় হুজুর কান্নাকাটি রস করে। এত কান্দে করবা কি? তুমি এদিক কানবা, আর ওদিক এই জালিমেরা কুফরি মতবাদ দেশে কায়েম করবে। হ্যাঁ কান্দো, কান্দা তো নিষেধ নাই, কিন্তু তাহাজ্জুদের জায়নামাজে যেমন কানতে হবে, আর আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনটাও তোমাকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? ভালো করে বোঝেন আমার তরুণ যুবক সোনার ভাইয়েরা, কাফির বেঈমানেরা নবীদের হত্যা করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কাফের কারা? আমরা চিনব কেমনে? কাফেরদেরকে আমরা চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফের চিনার জন্য 3টি আলামত দিয়েছেন। কাফেরদের বলেন কয় আলামত? কথা কয় না, কথা কয় না। 3টা চরিত্র বর্ণনা করবে এখন কোরআন থেকে। এইটা যেই ব্যক্তির ভিতর পাওয়া যাবে সে কাফের। এটা যে দলের ভিতর থাকবে ওই দলটা কুফরি দল।
আপনি শুনবেন আর শোনার পরে মনে মনে আমাকে গালি দেবেন, তাই তো? কি আমাকে গালি দেবেন? তাহলে শোনার পরে কি করবেন? হ্যাঁ, শোনার পরে ওই কুফরি দলকে তালাক দিতে হবে, ছেড়ে দিতে হবে। এক নম্বরে কাফের চিনব কিভাবে? কারণ আওয়ামী লীগও মুসলমান, বিএনপিও মুসলমান, জাসদ মুসলমান, জামাত ইসলাম মুসলমান, সব দলই তো মুসলমান। আমরা কাফের চিনব কিভাবে, কাফের বলবো কিভাবে? বন্ধুরে, মুসলমানে করে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। ভালো করে মনে রাখবেন, আল ইসলাম গরদান নিহায়া, মুসলমান তাকে বলা হয় যে ব্যক্তি ইসলামের কাজে তার গর্দানকে নিজেকে সপর্দ করে দেয়। তাহলে বাংলাদেশে কাফের কারা, কি পরিচয়টা কি দেওয়া দরকার? হ্যাঁ, তবে এবছর আপনাদের লোক অনুযায়ী আওয়াজ কম। কাফেরদের পরিচয় জানতে চান কারা কারা? ডাইন হাত দেখান তো বাবাজিরা। হ্যাঁ, হাত সোজা করে রাখেন। এখন আমি আপনাদের কি চিনাবো? কয় না, এই পিছনে বাইরে বলেন, কি চিনতে চান আপনারা? আচ্ছা, হাত নামান। চিনার পরে কি করবেন? দলে থাকবেন? সংশোধন হব তো ইনশাল্লাহ? যুবকেরা হব তো ইনশাল্লাহ? কাফেরদেরকে আমরা চিনব কিভাবে? কুরআন বলে, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ। কাফের চিনব, এক নাম্বার আলামত হলো কাফের হবে যারা পরকালের চিন্তা করবে না।